নমস্কার, আমি ডক্টর উপল সেনগুপ্ত, ডিরেক্টর টিম নেফ্রোলজি, মণিপাল হসপিটাল, মুকুন্দপুর। আজকে যে রুগী নিয়ে আমরা কথা বলবো, ওর আমাদের কাছে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল 2023 সালে। ও আমার কাছে এবার আসে একটা প্রেগনেন্সির নিউজ নিয়ে। যখন প্রেগনেন্সিটা আমরা ডিটেক্ট করি তখন প্রায় 16 উইকস। তো যেহেতু আমাদের এই ফেসিলিটি হসপিটালে নেফ্রোলজি এবং অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি ইজ সো অ্যাডভান্স, তো আমি ওর হাজব্যান্ড এবং ওর সঙ্গে কথা বলে আই কাউন্সেল দেম টু গো অ্যাহেড আদার দ্যান অ্যাবর্টিং দ্য বেবি। প্রবলেম অ্যান্টিসিপেট করা ছিল। ওর শুরুর দিকে ক্রিয়েটিনিন বেড়ে গেছিল, প্রোটিন লিক হচ্ছিল। আমাদের একটা এমন সময় এসেছিল যে হয়তো কিডনির বায়োপসি করতে হবে, উইচ উড হ্যাভ বিন ভেরি হাই রিস্ক এই প্রেগনেন্সির মধ্যে। তো আমরা মেডিকেলি ম্যানেজ করতে সক্ষম হই ওকে। অলমোস্ট রাউন্ড 31 উইকস যখন হয়েছে তখন ওর প্রোটিন ইউরিয়াটা বেড়ে যায় এবং আমরা ক্রিয়েটিনিনটাও বাড়তে থাকে। ডক্টর শিল্পিতা ব্যানার্জি থ্রু আউট এই প্রেগনেন্সিটা, আমি এবং ডক্টর শিল্পিতা ব্যানার্জি ওকে খুব ক্লোজলি মনিটর করেছি এবং ও খুব কমপ্লায়েন্ট। ওরা রেগুলার এসে দেখিয়েছে, রিপোর্ট যা বলা হয়েছে করেছে। তো যখন আমরা দেখলাম যে প্রোটিন ইউরিয়া বেড়ে যাচ্ছে এবং ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, ইটস আ কাইন্ড অফ প্রি-এক্লাম্পসিয়া which is very early timely detected. So আমরা with consultation with Dr. Banerjee decide করি to go ahead with the delivery of the baby. মাধবীলতাকে ডক্টর উপল সেনগুপ্ত আমার কাছে রেফার করেন 3rd September 2025. She was a kidney transplant patient. আর যখন আমার কাছে ও রেফার্ড, অলরেডি ও 4 months প্রেগনেন্ট। যেহেতু ওর কোনো প্রি কনসেপশনাল কাউন্সিলিং বা ওর যে কিডনি ট্রান্সপ্লান্টের পর ইমিউনোসাপ্রেসেন্স চলছে সেগুলোর ডোজ কোনো রিডাকশন বা কিছু করা হয়নি। যখন ও আমাদের কাছে আসে, পেশেন্ট এবং পেশেন্টের হাজবেন্ডের সঙ্গেও আমরাও একটু অ্যাপ্রিহেন্সিভ ছিলাম যে বেবি কেমন আছে। যেহেতু আমাদের এই হসপিটাল একটা কোয়াটারনারি সেট আপ, অচিরেই আমরা বার করলাম যে তার বেবির কোনো অসুবিধা নেই। ফিটাল অ্যানোমালি, ফিটাল ইকো নর্মাল আছে, বাট মায়ের যে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে সেটা আর প্রেগনেন্সি ডিউরেশনের মধ্যে খুব শর্ট টাইম। বাট যেহেতু আমাদের এখানে খুব ভালো নিওনেটোলজিস্ট আছেন আর আমাদের এই মাল্টি স্পেশালিটি টিম উইথ ডক্টর উপল সেনগুপ্ত, আমি এবং ডক্টর জানা কনফিডেন্টলি এরকম কেস আগেও হ্যান্ডেল করেছি, আমরা ডিসাইড করলাম পেশেন্ট যখন উইলিং উই উইল কন্টিনিউ উইথ দ্য প্রেগনেন্সি। মাঝখানে অনেক উপর নিচ হয়। যখনই একটা কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট প্রেগনেন্ট হয়, মায়েরও রিস্ক থাকে, বাচ্চারও রিস্ক থাকে। মায়ের যেমন হাইপারটেনশন, গ্রাফট ফেলিয়ার, প্রি-এক্লাম্পসিয়া এগুলোর রিস্ক থাকে, বেবিরও সেরকম আইইউজিআর, স্টিল বার্থ, প্রিটার্ম ডেলিভারি এগুলোর রিস্ক থাকে। সবকিছুকে মাথায় নিয়ে খুব কড়াভাবে নজর রেখে তার চিকিৎসা শুরু হয়। একটা আমাদের কাছে অবভিয়াসলি একটা হিন্ড্রেন্স ছিল যে পেশেন্ট কলকাতায় থাকে না, পেশেন্ট বর্ধমানে থাকে। পেশেন্ট আর ওর হাজবেন্ডের সঙ্গে যখন আমরা ডিসকাস করে জানলাম যে ওরা সাপোর্টিভ, অ্যান্ড যখন যখন আমরা বলবো পেশেন্টকে নিয়ে এসে দেখাবে, আমরা কনফিডেন্টলি এগিয়ে গেলাম। যখন পেশেন্টের হঠাৎ খুব হিমোগ্লোবিন লো হলো, ডক্টর উপল ওনাকে আবার অ্যাডমিট করেছিলেন। আমরা অনেক কিছু কন্টেমপ্লেট করছিলাম যে হতে পারে আমাদেরকে আবার রিনাল কিডনি বায়োপসি করতে হবে, কিন্তু দেখা গেল কনজারভেটিভ ম্যানেজমেন্টে এই রেকারেন্ট ইউটিআই আর ওর অ্যানিমিয়ার সমস্যা আমরা দূর করতে পেরেছি। কিন্তু হঠাৎই পেশেন্টের 28 সপ্তাহ থেকে সাডেনলি আনকন্ট্রোলড হাইপারটেনশন এবং মাঝে মাঝে ক্রিয়েটিনিন রাইজ হতে থাকলো। খুব বুঝে সুঝে যখন ওকে হঠাৎ চেম্বারে একবার 30 সপ্তাহ 3 দিনে দেখলাম ওর লিকিং হয়ে গেছে এবং বাচ্চার অসুবিধা হচ্ছে, মায়েরও হাইপারটেনশন হচ্ছে এবং ব্লাড প্রেশার খুব ফ্লাকচুয়েট করছে। স্বভাবতই আমাদের ডেলিভারি করতে হলো। আমাদের নিওনেটোলজি টিমে ডক্টর জানার সঙ্গে কনসাল্ট করে সেদিনই আমরা সিজারিয়ান সেকশন করলাম। আর দেখা গেল বাচ্চা 1.6 কেজি হয়ে গেছে এবং বাচ্চা সুস্থ আছে। সে একজন গার্ল বেবি নিয়ে, ফ্যামিলিকে নিয়ে এখন সত্যিই হ্যাপি। আমরা আশা করব মাধবীলতার মতো আপনারাও যারা কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন অতি অবশ্যই প্রেগনেন্সি প্ল্যান করতে পারেন, কিন্তু পোস্ট কিডনি ট্রান্সপ্লান্ট 2 বছর সুস্থ থাকতে হবে।
ট্রান্সপ্লান্টের পর প্রেগনেন্সি নেওয়ার আগে অতি অবশ্যই আমাদের কাছে একবার প্রি কনসেপশনাল কাউন্সিলিং এর জন্য আসবেন, এবং তাহলে একজন পেশেন্ট যার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে তার একটি সুস্থ বেবি হতে কোনো বাধা নেই। ডক্টর উপল সেনগুপ্ত এবং ডক্টর শিল্পিতা ব্যানার্জি ম্যামের আন্ডারে উনি সাকসেসফুল ডেলিভারিটা করেছেন এবং খুব সুস্থভাবে খুব ভালোভাবে আমাদের বেবির জন্ম হয়েছে এবং আমরা এই ব্যাপারে খুবই হ্যাপি। Thank you, Manipal Hospital. With this setup and multidisciplinary care of nephrology and obstetric gynecology, আমরা বলবো এই ধরনের কমপ্লিকেটেড কেসে to come to us to have a seamless journey ahead and very good results. Thank you.